একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করে ঘরে আনে, তখন ছেলের মা এবং ছেলের বোন ওই মেয়েকে আপন ভাবতে পারে না। একইভাবে ওই মেয়ের ক্ষেত্রেও সেম, স্বামীর বোনকে বোন ভাবতে পারে না। একজন মা কেন ছেলের বউকে শত্রু মনে করে? একজন মা কিভাবে তার পুত্রবধূকে অপোনেন্ট মনে করতে পারে? আসলে তখন তার মনে একটা ভয় কাজ করে। আমার ছেলে তো এখন আমার কথা শুনবে না, বউয়ের কথা শুনবে। আমার চেয়ে ওর বউকে বেশি প্রাধান্য দিবে। আমার ঘরের চাবি ওই মেয়ের হাতে চলে যাবে। একজন মা তার ছেলেকে হারানোর ভয়ে, কি অদ্ভুত চিন্তা ভাবনা তার! যদিও মায়ের চিন্তাভাবনায় একটা সরলতা প্রকাশ পায়। এই বিষয়ে একজন মা যে কত ভীত হয়ে থাকে, এটাই তার একটা প্রমাণ। আবার সেই সাথে একটা বড় সমস্যাও থেকে যায়। সেটা হলো বউ শাশুড়ির বোঝাপড়াটা অনেক কঠিন হয়ে ওঠে। তাদের মধ্যে একটা পলিটিক্যাল সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্কটা অতি রাজনৈতিক, অতি নাটকীয়, অতি হাস্যকর এবং অতি ভয়ঙ্কর। আসলে এই নারীদের এই অদ্ভুত আচরণ আগে ছিল না। এইসব ইন্ডিয়ান সিরিয়ালগুলো যখন থেকে বাংলাদেশি নারীরা দেখা শুরু করে, ঠিক তখন থেকেই এই সমস্যাগুলো আস্তে আস্তে বড় আকার ধারণ করছে। এইসব ইন্ডিয়ান সিরিয়াল দেখতে দেখতে বাংলাদেশি নারীদের মাথায় একটা পলিটিক্যাল ভাইরাস ঢুকে গেছে, এখনো ঢুকতেছে। মা চিন্তা করে ওই মেয়ে আমার ছেলেকে আয়ত্তে নিয়ে ফেলবে, আমার থেকে দূরে নিয়ে যাবে আমার ছেলেকে, এবং এই ধরনের চিন্তা ভাবনা তার মাথায় সবসময় ঘুরপাক খায়। যার ফলে তার ছেলের বউকে শত্রু ভাবা শুরু করে, ওই নাটকে যেমন দেখে। আবার বউও কিন্তু সেম। স্বামীর মায়ের জন্য যদি টাকা খরচ করে বা মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করলে, তার বউ কিন্তু সেটা মেনে নিতে পারে না। কি অদ্ভুত বিষয়! আচ্ছা, নারীদের তো এমন হওয়ার কথা ছিল না। এটা নারীদের কেমন রূপ! তারা তো বোনের জাতি, মায়ের জাতি। তারা তো সেই ফুল, যে ফুল আমরা মাথায় গেঁথে রাখি। তারা তো সেই মুকুট, যে মুকুট পরলে আমাদেরকে রাজার সম্মান দেওয়া হয়। তারা কেন নিজের মন মানসিকতা এত নিচু করে রাখে? এই ব্যাপারগুলোতে একটা ছেলের বেশি মানসিকভাবে ক্ষতি হয়। সে ভেঙে পড়ে। সে বিয়ে করে একটা অশান্তির সৃষ্টি দেখে নিজের চোখে। হায় আফসোস! আপনারা যে দেখতেছেন চারদিকে এত ছাড়াছাড়ির ঘটনা। ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। যেই নারীকে সে শখ করে বিয়ে করছে, তার শখের নারীকে সে তালাক দিয়ে বিদায় দিয়ে দিচ্ছে। কিন্তু বেশিরভাগ সময় এই ঘটনার দায় নারীরা নিজেই। অথচ একটা ছেলে অনেক আশা ভরসা করে একটা মেয়েকে বিয়ে করে ঘরে আনে, তার অর্ধাঙ্গিনী হিসেবে, তার জীবনসঙ্গী হিসেবে। ওই পুরুষটাকে তার মাও বুঝতে চায় না, তার স্ত্রীও বুঝতে চায় না। ওই ছেলের যত সুন্দর পরিকল্পনা তার পরিবার নিয়ে, সব শেষ করে ছাড়ে এদের গৃহ রাজনীতি। একজন পুরুষ রিজিকের সন্ধানে সকালে ঘর থেকে বের হয়, এবং রাতে যদি ঘরে ফিরে দেখে ঘরে শান্তি নেই। মা বউয়ের বিচার দিচ্ছে, বউ মায়ের বিচার দিচ্ছে। তারা অনেক লম্বা লম্বা লিস্ট নিয়ে হাজির, কার দোষ কতটুকু। এখন ভাই, একজন সন্তান কি তার মায়ের বিচার করা সম্ভব? একজন পুরুষের কাছে তার মা এবং স্ত্রী দুজনেই স্পেশাল, দুজনেই প্রিয় মানুষ। এই দুজনের মধ্যেই যদি মিল না থাকে, ঘরে এসে যদি দেখে দুজনে একজন আরেকজনের বিরুদ্ধে নীল নকশা আঁকতেছে, ওই ছেলের মনের অবস্থা কেমন হবে একটু ভাবুন তো। এর চেয়ে বিষাক্ত অভিজ্ঞতা আর কি হতে পারে? আমরা সবাই জানি পুরুষ মানুষ রাগে হয়, তাদের গায়ে অনেক জোর বেশি, শক্তি, বুদ্ধিমত্তা এবং সামর্থ্য এগুলো বেশি। কিন্তু তার সত্ত্বেও এই পুরুষ জাত 10-12 জন একটা ব্যাচেলর রুমে বছরের পর বছর কাটিয়ে দিতে পারে। তাদের মধ্যে কোনো সমস্যা হয় না, বরং তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। যখন কাজ শেষে তারা আলাদা হয়ে যায়, তাদের নিজ নিজ গন্তব্যে চলে যায়, অনেক বছর পরেও একজন আরেকজনকে মনে রাখে। আর অন্যদিকে নারীরা দুজন দুই রুমে পাশাপাশি থাকতে পারে না, একজন আরেকজনকে সাপের মতো বিষ ছুঁড়ে মারে। আপনি যত ঝামেলা দেখবেন, যত বিচার দেখবেন, সব নারীকে কেন্দ্র করে। কোনো না কোনোভাবে একটা নারী জড়িত থাকে ওই ঘটনায়। এখন আমি নারীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখুন, আপনার মাথায় যত ভুল ধারণা আছে সব এক এক করে মুছে ফেলুন। মনের মধ্যে যদি কোনো বিষ জমা রাখেন, সেগুলো ঝেড়ে ফেলুন। না হলে এই বিষে বিষাক্ত হয়ে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। আপনারা এখন ভাবতে পারেন আমি নারীদের বিরুদ্ধে একতরফা বলেই যাচ্ছি। তাহলে আমি বলতে চাই,
এটা একতরফা বলে যাচ্ছি না, এটা একতরফাই।